হ্যালো বন্ধুরা, তো এখন আমি আছি বর্ধমান প্রপার বর্ধমান নবাবহাট আছি। তো তোমরা ভিডিওটা দেখবে, তার শুরুতে আমি কিছু কথা বলতে চাই যে আমি যে হসপিটালে এখন আছি সেটা হলো কিমস। তো কিমস হসপিটালে আসার আগে যে আমি আর একটা হসপিটালে গিয়েছিলাম, ওটা নবাবহাটের রেনেসার কাছে, ওটা বিমস। তো ওইটা আমাদের সাথে কি হয়েছিল তোমরা ভিডিওটা দেখবে। তার আগে আমি তোমাদের বলতে চাই যে কি ঘটনাটা ঘটেছিল। তো বলুন। বিমস হসপিটাল হচ্ছে নওহাটের কাছে। হ্যাঁ, ঠিক আছে, ওইখানে আমার এক শ্বশুরমশাই ভর্তি করা হয় হার্টের প্রবলেমের জন্য। তা আমরা প্রথমে নিয়ে গিয়েছিলাম মেডিকেল কলেজ থেকে আমাদেরকে রেফার করেছিলেন ডক্টর হাসান সাহেব। ওখান থেকে রেফারেন্সে গিয়েছিলাম বিমস হসপিটাল। ডক্টর হচ্ছে ডক্টর রিয়াজ স্যারের আন্ডারে ভর্তি করেছিলাম। তা বিমস হসপিটালে ভর্তি করেছিলাম আমরা পাক্কা রাত 9টায়। আমাদের পেশেন্ট দেখা হয়েছে, ডাক্তারবাবু দেখেছেন 11টা দেখার পর আমরা পেশেন্টের কোনো ট্রিটমেন্ট আমরা কিছু বুঝতে পারিনি। না বোঝার কারণে আমরা যখন বারবার ধরে জিজ্ঞেস করি যে আমাদের পেশেন্টের কন্ডিশন কী, কোনো কিছু আমাদেরকে বলা হচ্ছিল না। এমনকি ইসিজি আমরা যে বাইরে থেকে করিয়েছিলাম, সেই ইসিজি রিপোর্ট পর্যন্ত আমাদেরকে দেখানো হয়। সেই পরিপ্রেক্ষিতে ডাক্তারবাবু দেখে যাওয়ার পর আমরা জিজ্ঞেস করলাম যে আমার পেশেন্টের কী কন্ডিশন, যে হার্টের কি কতটা ব্লক নিয়েছে বা কখনো অপারেশন করা হবে বা কী করতে হবে, আমাদেরকে কোনো কিছুই জানানো হয়নি। কারণ তখন না জানানোর পর তখন আমরা বললাম যে আমাদেরকে বলা হয় যে ওটি হবে, তারপরে আমরা বলতে পারবো যে কতটা ব্লক নিয়েছে। কিন্তু একটা জিনিস আমরা সবাই জানি, আর দেখুন, যে আমার পেশেন্টকে ওটি নেওয়ার আগে আমার পারমিশন নিতে হবে। তো পারমিশন আমি দেবো না, অথচ আমার পেশেন্ট ওটিতে চলে যাবে। আমার পেশেন্টের যদি কিছু স্পট ডেথ হয়ে যায়, তার রিস্কটা কি হসপিটাল নিত? কোনোদিনই নিত না। তাহলে পেশেন্টটা যদি কিছু হতো তাহলে আমারই যেত। তা আমি কিছু করার আগে তো আমি তো নিশ্চয়ই আগে 100% শিওর হবো যে আমার পেশেন্টের কী কন্ডিশন, তবে তো আমি ওই ডাক্তারবাবুকে পারমিশন দেবো। সেইটা না দেওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের সাথে প্রচুর ঝামেলা লাগে যে না আমরা কিছু দেবো না। কিন্তু আমার পেশেন্টকে কোনো রকম মেডিসিন ইউজই করা হয়নি, অথচ আমার কাছ থেকে 2000 টাকা একটা বিল বানিয়ে ফালতু ওষুধের বিল পয়সা নেব। সেই পরিপ্রেক্ষিতে আমরা যখন চার্জ করলাম, বলে না এগুলো ওষুধগুলো দেওয়া হয়েছে, কিন্তু পেশেন্টকেও আমরা জিজ্ঞেস করেছি কোনো ওষুধ ইউজ করেনি। আমার মিসেসও ছিলেন, আমিও ছিলাম, কোনো ওষুধ কিন্তু ইউজ হয়নি। তা সেই পরিপ্রেক্ষিতে আমরা তারপর বলি যে আমরা পেশেন্টকে রিলিজ করে নেবো, আমার পেশেন্টের কিছু হচ্ছে না ট্রিটমেন্ট, যে প্রচুর টাইম নিচ্ছিল। তা আমরা তখন ডিসিশন নিই যে না আমরা পেশেন্টকে বার করে নিয়ে যাবো, আমার পেশেন্টের ট্রিটমেন্ট হয়নি। তো আমাদেরকে পেশেন্ট বার করার জন্য প্রচুর আমাদের সাথে ঝামেলা করে যে না পেশেন্ট ছাড়বো না। তখন আমি একটু উত্তেজিত হয়ে বললাম যে আমি পেশেন্টকে ভর্তি করেছি, আমার পেশেন্টের ট্রিটমেন্ট হচ্ছে না, আমি পয়সা দিয়ে যখন চিকিৎসা করাবো তাহলে আমি অন্য জায়গায় করাবো, বেটার জায়গায় করাবো। সেই পরিপ্রেক্ষিতে আমরা পেশেন্টকে জোর করে বার করে নিলাম। তখন বাজে 11:20, আমাদেরকে টাইম দেয় যে 20 মিনিট টাইম লাগবে ফাইল রেডি করতে। কিন্তু 20 মিনিটের জায়গায় আমাদেরকে 1 ঘন্টা 45 মিনিটের পরও আমার পেশেন্টকে ছাড়েনি। কোনোরকম পেশেন্ট 1 ঘন্টা 45 আর আমাদেরকে খালি হ্যারাসমেন্ট করেছে। খালি ও বা 4 তলায় ছিল পেশেন্ট, খালি বলেছে যে এইখানে পয়সা লাগবে, ওইখানে পয়সা লাগবে, ইসিজি করায়নি, ইসিজির জন্য পয়সা লাগবে, কোনো রিপোর্ট করায়নি, রিপোর্টের পয়সা লাগবে। আমি স্বাস্থ্যসাথী কার্ডেতে ভর্তি করেছিলাম, তার জন্য আমাকে বেড চার্জ পর্যন্তও দিতে হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা না দিতে পারার জন্য, আমরা রাজি না হওয়ার জন্য আমাদের সাথে প্রচুর ঝামেলা হয়। সেই ঝামেলা পরিপ্রেক্ষিতে আমরাও ঝামেলা করি। আমাদের সাথে আরও ওইখানে বাকি লোকেরা যা ছিলেন সবাই, বাকি 30-35 জন লোক ছিল, আমাদের সাপোর্ট করেছে। আমরা সেই পরিপ্রেক্ষিতে হসপিটাল বলেছিলাম যে ভাঙচুর পর্যন্ত করতে পারি। সেই আমরা জোর করে বার করে এসে কিমস হসপিটালে আমরা ভর্তি করি। এখন কিমস হসপিটালে ভর্তি করে আমার শ্বশুরমশাই ভালো আছে, অপারেশন হয়ে গেছে। আমরা কালকে হয়তো ছুটি করে বাড়ি নিয়ে যাবো, এইটুকুই। হ্যাঁ, আর একটুখানি আছে ব্যাপারটা যে আমাদেরকে ওপরে যখন আমরা পেশেন্ট নামাতে গেছিলাম, আমাদেরকে পুরো চাবি দিয়ে রেখে দিয়েছিল, আমাদেরকে নামতে দেয়। তা প্রচুর ঝামেলা করার পর চাবিটা যখন টেবিলে ঘা মারি তখন আমাদেরকে চাবি খুলতে বাধ্য হয়। প্লাস ওইখানে যে গার্ড ছিল, সেই গার্ড আমাদেরকে ওপরে উঠতেও দিচ্ছিল না, নামতেও দিচ্ছিল। আর নার্স আমার পেশেন্টকে, এমনকি ওই হার্টের পেশেন্টকে আমাদেরকে কোনো রকম হেল্প করেনি, ওই পেশেন্টকে সিঁড়ি দিয়ে নামাতে হয়েছে। কোনো রকম লিফট দেয়নি, কোনো কেচার দেয়নি, ঠিক আছে। আর পেশেন্টের যা সিরিয়াস কন্ডিশন ছিল যে ইমিডিয়েট অপারেশন করতে হবে, 6 ঘন্টা টাইম দিয়েছিলেন মাত্র ডাক্তারবাবু। কিন্তু 6 ঘন্টার জায়গায় আমার পেশেন্টের টাইম পেরিয়ে গেছে, অলরেডি 12 ঘন্টা পেরিয়ে গেছে।
আমি যদি সেই মুহূর্তে 1:45 নাগাদ আমি কিমস হসপিটালে ভর্তি করি, যদি না ভর্তি করতাম তাহলে আমার পেশেন্ট মারা যেত। তা আমি বিগত আমাদের মুখ্যমন্ত্রীর কাছে বিগত আমার হাত জোর করে অনুরোধ যে বিমস হসপিটালের ব্যবস্থা অবশ্যই নিন না স্যার। আমি যেন এইটুকু যেন আমার কাছে বিনীত নিবেদন, যেন গরিব মানুষের যেন উপকার হয়। বিমস হসপিটাল যদি পারেন তো স্যার আপনি বন্ধ করার চেষ্টা করুন। একটাও ডাক্তার নেই ওখানে, সমস্ত রং ট্রিটমেন্ট হয় আর চুরি করে পয়সা নেয়, পেশেন্টদের কাছ থেকে ফালতু ফালতু পয়সা নিয়ে কাজ। হসপিটালটার নাম আরেকবার বলে দিন। বিমস হসপিটাল, নবাবহাট বিমস হসপিটাল, রেনেসার কাছে। রেনেসার কাছে। ঠিক আছে। এখন আমরা আছি কিমস হসপিটাল, যেখানে আমার শ্বশুরমশাই যেখানে সুস্থ হয়েছে, সেই ডাক্তারবাবুর আন্ডারে আমি ভর্তি করেছিলাম। ওখানে এক যোগাযোগের মাধ্যমে সেইখানে আমার ভোর 4টে নাগাদ আমি অপারেশন হয়েছে, 5:10 আমার শ্বশুরমশাইকে বার করা হয়েছে। শ্বশুরমশাই এখন বেটার আছেন, কালকে হয়তো ছুটি হয়ে বাড়ি যেতে পারে। আর বিমস হসপিটালে আমাদের 3 ঘন্টা আমার শ্বশুরমশাইকে রেখেছিলেন কোন বিনা চিকিৎসায়, তার জন্য আমাদের কাছে বিল করেছেন মাত্র 17,000 টাকা। 3 ঘন্টাতে 17,000 টাকা বিল কী করে হয়? অথচ আমার কাছে আমি বলেছিলাম যে আমার কাছে কার্ড আছে স্বাস্থ্যসাথী, বলেছিলেন যে হ্যাঁ স্বাস্থ্যসাথী কার্ড থেকেই হবে। তাহলে স্বাস্থ্যসাথী কার্ড থাকবে অথচ 17,000 টাকা বিল হবে, এইটা কীরকম সিস্টেম? আর প্রেসক্রিপশন ছাড়া ওষুধগুলো ডাক্তারবাবু কিছু লেখেননি, ওষুধ লেখেননি প্রেসক্রিপশনে। আমরা প্রেসক্রিপশন দেখতে চাইলাম যে হ্যাঁ কোন ওষুধগুলো লিখেছে আমরা নিয়ে আসবো, কিন্তু আমাদেরকে দেখাতে পারেননি। অথচ সেই ওষুধের আমাকে পেমেন্ট করতে হয়েছে 2,000 টাকা। বলে এই 2,000 টাকা পেমেন্ট না করলে আমরা পেশেন্টকে ছাড়া যাবে না। আর ইসিজি আমি করেছিলাম বাইরে থেকে 3টে, ঠিক আছে? ইসিজি ওই হসপিটালে কোনো ইসিজি হয়নি, অথচ ইসিজির জন্য আমার কাছে পয়সা নিচ্ছিল। সেই ইসিজির পয়সা না দেওয়ার জন্য এত প্রবলেম। ইসিজি রিপোর্টটা আমার বাড়ির লোক যা দেখতে চেয়েছিল যে ইসিজি রিপোর্টটা দেওয়া হোক, একবার দেখবো, আমাদেরকে দেওয়া হয়নি। অথচ আমাদেরকে বলেছে তো আপনারা কি বুঝবেন, আপনারা মূর্খ, আপনারা লেখাপড়া জানেন? ইসিজি রিপোর্ট দেখে আপনারা বুঝতে পারবেন না। অতএব আমাদের কাছে ইসিজি রিপোর্ট আছে, আমাদের কাছেই থাকবে, আপনাদেরকে কিছু দিতে পারবো না। আর কতটা ব্লকেজ হয়েছে বা কী হয়েছে সেটা আমরা দেখতে চেয়েছিলাম, আমাদেরকে কোনো কিছুই বলা হয়নি। অথচ আমার পেশেন্টকে মারার উপক্রম নিয়েছিল, ওরা ডিসিশন নিয়েছিল পেশেন্টকে মেরে ফেলুন। আমরা খুব জোর করে বার করে নিয়ে এসেছি। তা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আমাদের বিগত নিবেদন যে আপনি ওই বিমস হসপিটালে যদি কিছু ব্যবস্থা নেন খুব উপকৃত হব, আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আপনি অনেক গরিব মানুষ বেঁচে থাকবেন, হয়তো সবাইকার কাছে পয়সা নাই। স্যার এইটুকু আপনার কাছে অনুরোধ, একটু দেখবেন যে গরিব মানুষের যেন উপকার হয়, আর কিছু চাই না। আপনার কাছে এইটুকু বিনীত নিবেদন। অনেক অপমানও করেছে, আমাদের গায়ে হাত পর্যন্ত দিতে এসেছিলো, হাত দিয়েছে, আমাদের সাথে ধস্তাধস্তি হয়েছে, তার ভিডিও আমরা করে রেখেছি, ভিডিওতে পাঠিয়ে দিলাম, দেখবেন। যেন বিমস হসপিটালে কোনো পেশেন্টকে আমার বিগত নিবেদন যে কোনো পেশেন্ট যেন ভর্তি করবেন না, কিনা পেশেন্ট মারা যাবে। ওখানে কোনো ডাক্তার নেই, কোনো চিকিৎসা হয় না, খালি আপনার কাছ থেকে ফালতু ফালতু টাকা নেবে। ব্যবসা খুলে রেখেছেন এখানে, হ্যাঁ ব্যবসা খুলে রেখেছেন এখানে। বেশি কথা বলবেন না আপনি, বেশি কথা বলবেন না। ভদ্রতা অনেক দেখিয়েছি। পেশেন্টে কিছু হলে আপনি দায়িত্ব নেবেন, আপনি দায়িত্ব নেবেন। পেশেন্টে কিছু হলে হ্যাঁ মুখটা দেখান, আপনি দায়িত্ব নেবেন। কিছু হলে আপনি দায়িত্ব নেবেন। বলুন কি বলছেন, বলুন। ক্যামেরার সামনে বলুন না কি বলছেন, বলুন। না না চিল্লাচিল্লি করতে বাধ্য করছে। পেশেন্টে 20 মিনিট বলে 2 ঘন্টা দাম করে রেখেছে। পেশেন্ট কোথায়? চলো ব্যবসা খুলে রেখেছিস, ব্যবসা খুলে রেখেছিস, হ্যাঁ ব্যবসা খুলে রেখেছিস। ব্যবসা দেশ করছে, দেশ করছে হাত দিচ্ছে, দেশ করছে হাত দিচ্ছে, বুঝতে পেরেছো? বেশি কথা না, ঠিক করছে। গায়ে হাত দেওয়ার মতন কাজ করলে গায়ে হাত দেবে, গায়ে হাত দেওয়ার মতন কাজ করেছে। সমস্যার সমাধান কি করছে? এখানে
মাংনায় ট্রিটমেন্ট করছে, হ্যাঁ পয়সা দিচ্ছে না, মাংনায় ট্রিটমেন্ট করছে নাকি? এখানে একবার টাকা দাও, ওখানে একবার টাকা দাও, মাংনায় ট্রিটমেন্ট করছে নাকি? 20 মিনিটটা 2 ঘন্টা কেন বললেন? পেশেন্টের হলো আপনি দেখতে যাবেন? 20 মিনিট বা 2 ঘন্টা কেন লাগালেন আপনি? এই পেশেন্টটা কই? কে গেট বন্ধ করবে? কে গেট বন্ধ করবে? এ ক্যামেরা সামনে এসে বল, এ ক্যামেরা সামনে এসে বলো কে গেট বন্ধ করবে? কে গেট বন্ধ করবে? কে গেট বন্ধ করবে? এ কে বলেছে? আয় ক্যামেরা সামনে এসে বলো কে বলবে, কে করবে, কে বন্ধ করবে গেটটা? বলুক, সে সামনে এসে বলুক। দেখবি আমি তোদের গেটটা চাবি দিয়ে চলে যাবো, দেখবি আমি গেটটা চাবি দিয়ে চলে যাবো, গেট বন্ধ করে কে বলেছে গেট বন্ধ করবো? কতদিন ধরে ব্যবসাটা চলছে? কতদিন ধরে ব্যবসাটা চলছে? হ্যাঁ এটা কি হসপিটাল? বিমস হসপিটাল না? বিমস হসপিটাল, বিমস হসপিটালের নোংরামো চলছে, নোংরামো ব্যবসা চলছে, স্বাস্থ্যের নামে ব্যবসা চলছে, চিকিৎসা হচ্ছে না, ব্যবসা চলছে, ব্যবসা। লাইসেন্স আমরা বন্ধ করবো, ক্যান্সেল করবো কি? লাইসেন্স আমরা ক্যান্সেল করবো, 5 মিনিট টাইম লাগবে না। মামা চলো, মামা চলো, যাইবো যাইবো যাইবো। 20 মিনিট বলে 2 ঘন্টা পার হয়ে গেছে, পেশেন্ট নেয়নি। মজা কি হচ্ছে, মজা কি? পয়সাটা বড় কথা নয়। কেউ আসবেন না, দেখে নিন ভালো করে নামটা, বেন্স হসপিটাল। কেউ আসবেন এই হসপিটাল, চোর হসপিটাল। চিকিৎসা তো হয় না, সবাইকে লুটে খায়। ফেসবুকে দেবো, দেখাবো সবাইকে। কেউ আসবে না চোর হসপিটালে, বিমস হসপিটাল। 12টা বাজছে। চলে ডাকছে।